এই ভিডিওতে আমরা অ্যাড করতে যেতেছি আমাদের গেমের মধ্যে ওয়েপন এন্ড অ্যানিমেশন সুইচিং সিস্টেম। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নাও আমাদের ওয়েপন সুইচিং এর জন্য। এখন আসা যাক স্ক্রিপ্টিং এ। ওকে, প্রথমে লেখো পাবলিক আমাদের ইন্টিজার এন্ড এখানে আমরা লিখবো হচ্ছে কারেন্ট ওয়েপন। তার নিচে আমরা দেবো এখানে একটি স্পেশাল অবজেক্ট বেসিক্যালি আমাদের ওয়েপন 1 এন্ড ওয়েপন 2 হবে, পিস্তল অর মেবি রাইফেল। সো এখানে লিখছি ওয়েপন 1 কমা ওয়েপন নাম্বার 2, এটা অ্যাসাইন করে এখানে। এখন আসে যাক মেথডস আসার পর এখানে একটি কন্ডিশন ক্রিয়েট করি। ইফ আমাদের যে কারেন্ট ওয়েপনটা আছে ওইটা যদি 1 এ থাকে তাহলে আমরা আমাদের মেইন ওয়েপন যেটা প্রাইমারি ওয়েপন যেটা সেটা আমরা এটা এনেবল করবো। সো এখানে দুইটা ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা আমাদের কন্ডিশনাল ব্লকটা লিখবো, যেমন ওয়েপন 1 ডট সেট এনাবেলড এটা ট্রু করো এটা অ্যাসাইন করো। অ্যান্ড লাস্টে যে এলস যেটা আছে, যদি আমাদের কারেন্ট ওপেন 1 এর ফলস হয়, যেটা আমাদের কারেন্ট ওপেন যে এটা আছে ওইটা যদি ফলস হয়, তখন আমাদের ওয়েপন 1 যেটা আছে তখন সেটা সেট এনাবেলড ফলস হবে, ফলস। ওকে, এটাও এখানে অ্যাসাইন করো। অ্যান্ড সেম একইভাবে ফুল এখান থেকে ফুল ব্লকটারে কপি করে, ফুল সিনট্যাক্সটারে কপি করে নিচে এখানে আমরা ওয়েপন 2 ইউজ করবো। ওয়েপন 2 জন্য যদি কারেন্ট ওপেন 2 হয় তাহলে আমাদের ওয়েপন 2 যেটা আছে ওইটা এনেবল হইব, অ্যান্ড ওয়েপন 2 যেটা আছে ওইটা ডিসেবল হইব। তারপর আমরা এখানে দেবো আরেকটি কন্ডিশন, যেটার মাধ্যমে আমরা আমাদের কারেন্ট ওপেনের ভ্যালুটাকে চেঞ্জ করবো। যেমন আমরা নিচে কন্ডিশন দিয়ে রাখছি 1 and 2। সো এখানে আমরা ইনপুট ইজ কি ডাউন, আমাদের কি নাম যেটা আমরা এখানে আমাদের হচ্ছে বাটনের যে নামটা থাকবে ওইটার মধ্যে আমরা চেঞ্জ করবো, যেমন স্লোট 1 ওপেন 1 হোয়াট এভার। আমি এখানে W1 হিসেবে দিতেছি। তারপর কন্ডিশন তৈরি হবে কারেন্ট ওপেন ইকুয়ালস 1, যাতে আমাদের কারেন্ট ওপেনটা ওটা 1 হয়ে যায়, ভ্যালুটা 1 হয়ে যায়। এন্ড তারপরে পুরো কন্ডিশনটার ফুললি টু জেড কপি করো, সিনট্যাক্সটা কপি করে নিচে জাস্ট সিম্পলি এটা পাস্ট করো। এন্ড এখানে W1 এখানে আমরা দেবো W2, বেসিক্যালি ওয়েপন 2, এন্ড কারেন্ট ওয়েপন যেটা আছে ওটা ভ্যালু হয়ে যাবে 2, যাতে আমাদের পিস্তলে সুইচ হয়। দেন আমি পুরো স্ক্রিপ্টটাকে আমার প্লেয়ারের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। তারপর একটা সুপ্রিম ইউআই অথবা একটা এসআই বাটন ক্রিয়েট করে নাও আমাদের ইউআই এর জন্য, আমাদের W1 যে বাটনের ইনপুটটা আছে ওইটারে তৈরি করার জন্য। আর এই বাটনের মধ্যে লাগায় না আমাদের হচ্ছে ইভেন্টস থেকে এসআই কি ইভেন্ট লিসেনারটা অ্যাড করো। অ্যান্ড কি ইভেন্ট লিসেনার আমরা যেমন আমাদের কি নাম W1 এন্ড W2 দিয়েছিলাম, সেইখানে W1 দিলাম আমি, এটা আমাদের ফার্স্ট হিট হইব, ওপেন স্লট হইব। আবার সেটা প্লেয়ার হিসেবে ফার্স্ট আমাদের এখানে আমাদের যে গানটা আছে, ওয়েপনটা আছে, পিস্তল এন্ড রাইফেল যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া, যাতে আমরা ওটা এনেবল এন্ড ডিসেবল করতে পারি। না, এখন যদি আমরা গেমটা প্লে করার পর আমাদের 1 and 2 যে বাটনটা আছে, সেটার মধ্যে আমরা দেখতেছি আমাদের ওয়েপনটা সুইচ করতে পারতেছি। এখন আমাদের কিন্তু দেখে আছে, এখন আমার কাছে পিস্তল, তোমরা চাইলে দেখতে পারো। তো আমরা ওপেন সুইচিং বানাই নিছি, এখন আমাদের দরকার অ্যানিমেশন সুইচিং। আর অ্যানিমেশনের জন্য আমি মিক্সার থেকে আর কিছু অ্যানিমেশন ডাউনলোড করে আনতেছি। না, এই অ্যানিমেশনগুলোকে সেম একইভাবে ইম্পোর্ট করে আমাদের প্রজেক্টের মধ্যে, যেমনভাবে আমি আমার এই আগের ভিডিওতে করছিলাম। ব্যাক টু দ্য স্ক্রিপ্টিং এর লাস্ট টাইম কিন্তু আমি এই জায়গায় হালকা একটু মডিফাই করেছি, যেটা আমি ভিডিওতে রেকর্ড করিনি, এটা আমি অফলাইনে করছিলাম হালকা। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো যে আমি কি করছি। এখানে আমি বেসিক্যালি তোমার মনে করো হাঁটার সময় যে তুমি ফায়ার টেয়ার করতে পারো, এরকম রিলোড করতে পারো, এটা জাস্ট আমি একটু সেটআপ দিতে, তার বেশি কিছুই করি নাই। তোমরা চাইলে এটা দেখে কপি করতে পারো, তো তোমরা তোমাদের প্রজেক্টে লাগাইতে পারো। বাট এটা বাদ দাও, আমরা আসি আমাদের ইয়েতে। এখানে সেম আগের মতো লেখো পাবলিক অ্যানিমেশন, আমাদের যে অ্যানিমেশন এটা কিন্তু তোমার এই একটু মিস্টেক হইতেছে। অ্যানিমেশন PITL, অ্যাকচুয়ালি পিতে আমি হচ্ছে পিস্তলকে করতেছি, হচ্ছে তোমার রেফার করতেছি, বুঝছো, পিস্তল। সো PITL হচ্ছে পিস্তল ওয়াক অ্যান্ড পিস্তল রান। সো পি রান পি ওয়াক অ্যান্ড PITL দ্যাট। অ্যান্ড নিচে আসার পর এখানে সেম একইভাবে আমি যেখানে লিখছি না, আচ্ছা ওয়াক রিলোড এরকম, এইখানে সেমভাবে তুমি এখানে এইটা লিখবা। আগের ভিডিওতে যা করছি সেম এই জিনিসটা এখানে করবা। লেখার পর তোমরা নিচে আসো, এখানে ভয়েড রাইফেল আমি লিখছিলাম না লাস্ট ভিডিওতে, তোমাদেরকে বলছিলাম এটা ইন ফিউচার কামে আসবে। সো আজকে এই জিনিসটা এখন কামে আইতেছে, ঠিক আছে। সো ভয়েড রাইফেল যে মেথডটা সেটা ফুল A to Z ফুল কপি করবা। এই মেথডটা কপি করে রাইফেলের নিচেই এটা আবার পাস্ট করবো। পেস্ট করার পরে এখানে যে ভয়েড রাইফেলটা আছে ওইটারে হরাই দিবা, ওইটারে রিমুভ করে এখানে লিখবে পিস্তল, কারণ এটা আমাদের পিস্তলের হচ্ছে এইভাবে অ্যানিমেশন হইব। এখানে বেশি কিছু না, জাস্ট আমাদের যা আছে সেম একই থাকবে, শুধু আমাদের যে ওয়াক অ্যান্ড রান আছে না, ওইখানে ওইটার বদলে আমরা রিপ্লেস করে পিস্তল ওয়াক অ্যান্ড পিস্তল রানটার সাথে আমরা রিপ্লেস করে দেবো। পি ওয়াক PITL অ্যান্ড হচ্ছে পি রান। একটু স্ক্রোল ডাউন করার পর নিচে আমাদের যে ভয়েড আপডেটটা ছিল ওইখানেও কিন্তু আমাদের এখন পিস্তলের যে এটা আছে ট্রানজেকশনটা আছে ওইটা অ্যাড করতে হবে। অ্যান্ড এটা অ্যাড করে কোনো বড় বিষয় নেই, সেমভাবে যা আমি দেখেছিলাম লাস্ট ভিডিওতে, এইখানে সেমভাবে তোমরা জাস্ট ওইটাই করে দিবা। ভয়েড আপডেট ইকুয়ালস PITL অ্যাড ট্রানজেকশন PITL 0.2 ফ্লোট এরকম।
ব্যাক টু ওপেন স্লোট স্ক্রিপ্ট, যেখানে আমরা আমাদের ওপেনটারে সুইচ করতেছি, গান একে ডিএল সুইচ করতেছি। সো এখানে আসবার ফার্স্ট অফ অল আমাদের যে প্লেয়ার অ্যানিম যে স্ক্রিপ্টটা আছে ওইটার রেফারেন্স এইটাতে দিয়ে দাও, এই স্ক্রিপ্টে দিয়ে দাও। তো প্লেয়ার অ্যানিম হচ্ছে আমার স্ক্রিপ্টের রেফারেন্স। আমি প্লেয়ারের অ্যানিমে হচ্ছে PA, প্লেয়ার অ্যানিম যে এইটা আছে ওইটার রেফারেন্স আমি PA ইন শর্টে দিছি, ঠিক আছে। এখন আমাদের শুধু মেথডটাকে কল করতে হবে। মেথড কলিংয়ের জন্য ওপেন ওয়ানে আমরা হচ্ছে PA ডট আমাদের যে মেথডটা ছিল রাইফেল, যেহেতু ওপেন ওয়ান হচ্ছে আমাদের AK-47, সো এটা বেসিক্যালি রাইফেল। সো এখানে আমি লিখবো PA, মেথড তো এখানে শো করতেছে না, আমি এখানে নিচে থেকে রাইফেল লিখে দিতেছি, ঠিক আছে। সো PA রাইফেল লেখার সাথে সাথে আমাদের যে প্লেয়ার অ্যানিমের এইটা আছে, এটা আছে তোমার ক্লাসটা আছে, ওইখানে তোমার হচ্ছে মেথডটা এখান থেকে তোমার কল হইব, ঠিক আছে। না প্লেয়ার অ্যানিমে আমাদের রেফারেন্স অবজেক্ট এখানে দিতে হবে, যেটা আমাদের অবভিয়াসলি প্লেয়ার অ্যানিমেশন প্লেয়ার, ওইটা সিলেক্ট করে দিয়ে দাও, তাইলে এই হয়ে যাবে। অ্যান্ড উই আর ফ্রিকিং ডান। এখন দেখতেছো আমাদের কিন্তু গান সুইচ হইতেছে, সাথে আবার হইতেছে তোমার অ্যানিমেশন সুইচ হইতেছে, তোমরা দেখতে পারতেছো। এখন AK-47 আছে হাতে, এখন পিস্তল আছে হাতে। And that's it for the video. Thanks for watching and bye.